তো অচিন্ত ভগবত তত্ত্ব অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ভগবান শ্রী গোবিন্দ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের যিনি কারণ, সেই ভগবান ইচ্ছা মাত্রই তো সব করতে পারে। সৃষ্টি স্থিতি লয় সবই তো তার ইচ্ছাতেই হয়। তো তিনি চাইলে ইচ্ছা মাত্রই সব করতে পারে। তবে কেন তার এই জগৎ সৃষ্টি, তবে কেন জীব সৃষ্টি, তবে কেন ভগবান ওই সৃষ্টি করে সৃষ্টির মধ্যে এসে মনুষ্যকে ধারণ করে এই লীলা বিলাস করলেন। ভাবা যায় না, যিনি অনাদিরাদির গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, তার ইচ্ছা মাত্রে তিনি সবকিছু ঘটাতে পারেন। তাকে কি আসার প্রয়োজন হয়? আমরা যদি একটা কিছু চিন্তা করি করব, আমাকে সেখানে কাজটা সংকল্প করছি এবং আমাকে সেখানে উপস্থিত হয়ে কাজটা সম্পাদন করতে হবে, তাই তো? কিন্তু ভগবানের তো তা প্রয়োজন নেই, ইচ্ছা মাত্র তিনি করতে পারেন। তাহলে তিনি কেন এই জগৎ জীব সৃষ্টি করে সৃষ্টির মধ্যে এসে লীলা বিলাস করেন? কারণ তার একটাই কারণ, সৃষ্টির মধ্যে তিনি আছেন, আবার জীবের মধ্যে তিনি আছেন, আবার স্বতন্ত্র ভগবান তার সৃষ্টি জীব তার মধ্যে এসে বৈচিত্র্য লীলা রসাস্বাদন করতে যান। সেটি কেমন? সেটি ভগবান চান তারই সৃষ্টি জীব তার থেকে যখন সমস্ত জীবের মধ্যে স্বতন্ত্র শক্তি দিয়েছেন মানুষ ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারে, আবার ভগবান থেকে বেরিয়েও যেতে পারে। তাই মনুষ্যকে বলা হয় তটস্থ শক্তি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণেরই তটস্থ শক্তি ভেদা ভেদ প্রকাশ। সমস্ত জীব ভগবানের সঙ্গেই যুক্ত, ভগবান থেকে উদ্ভূত, কিন্তু তথাপি মানুষ তাকে ভগবান নিজের মতো করে স্বতন্ত্র শক্তি দিয়েছেন। তৎ শব্দের অর্থ হলো তীর। মানুষ চাইলে কোনো একটা নদী বরাবর যদি শুয়ে থাকে, একটা নদীর কিনারায় পাড়ে যদি শুয়ে থাকে, তবে রাধে রাধে, অনেকদিন পরে দেখেছি, ভালো আছো, কিনারায় যদি শুয়ে থাকে, তো মানুষটা চাইলে সে এই নদীতে নামতেও পারে, পুরোপুরি নদীতে নেমে ডুবে যেতে পারে, আবার চাইলে উঠে চলে যেতে পারে। তাহলে এই ইচ্ছা শক্তিটা মানুষকে ভগবান দিয়েছে। ভগবান দেখতে চান, ভগবান আস্বাদন করতে চান। দেখি তো, জীব সৃষ্টি করে আলো দিয়েছি, অন্ধকার দিয়েছি, ভালো দিয়েছি, মন্দ দিয়েছি, স্বর্গ করেছি, নরক করেছি, পাপ দিয়েছি, পুণ্য দিয়েছি, আমার থেকে বিস্তৃত হয়ে জগৎকে ভোগ করার জন্য দিয়েছি, আবার আমার দিকে আসার ওই চেতনা চৈতন্য শক্তিও দিয়েছি। তো মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, সে কি করে? ওর জন্য আছে। যাই হোক, আজ আমরা এদিকে আস্বাদন করবো। কালকে রথ এখানে এসছে, একটু ভগবানের কথা একটু বলে নিলাম যে ভগবান পৃথিবীতে কেমন
আমি এখানে গতকাল রথ এখানে এসেছি। ভগবান রথে প্রতিবারই তাকে রথে উঠতে হয় কেন? রথে চড়ে মাসির বাড়িতে কেন আসেন? মাসিটাকে তত্ত্ব রয়েছে, যেমন রথ, রথ থেকে সবকিছুর একটা দুটো অর্থ হয়, একটা মুখ্য, একটা গৌণ, বা একটাকে আমরা বলতে পারি তথ্য, আর একটা তত্ত্ব, নিগুড় রহস্য থাকে, যেটা হয়তো আমরা কোনো তত্ত্বদর্শী ভগবত কৃষ্ণ তত্ত্ববেত্তা সাধুগুরুর কাছে গেলে পাই, আর একটা আমরা আমাদের সাধারণ বুদ্ধি থেকে অনুভব করতে পারি। ওই জন্যই সাধু সঙ্গ। তো ভগবানের লীলা রহস্যের মধ্যে দুটি কারণ, একটা গৌণ অর্থ আর একটা মুখ্য। বেশিরভাগ জীবই গৌণ অর্থটাকে গ্রহণ করে। গৌণ অর্থটা কি? গৌণ অর্থ হলো এই চক্ষু দিয়ে, এই মন দিয়ে, এই বুদ্ধি দিয়ে মায়ার বশবর্তী হয়ে আমরা যেটা করি সেটা হলো গৌণ অর্থ। মুখ্য অর্থটা আমরা সবসময় অনুভব করতে পারি না, রিয়েলাইজ করতে পারি না, সেই বুদ্ধি আমাদের নেই। এই যে রথ আমরা দেখছি, যে ভগবান রথে চড়ে আসছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখন প্রশ্ন হলো, ভগবান তো এই যে রাধা গোবিন্দ এখানে পূজিত হয়েছে, লক্ষ্মী নারায়ণ হন, এই জগন্নাথ যখন এলেন তখন দেখা যায় লক্ষ্মী এসছেন কে? বোনকে, ভগ্নিকে নিয়ে এসছেন। এই বলরাম তার দাদাকে নিয়ে এসছেন। এমন তো হওয়ার কথা ছিল না, লক্ষ্মীকে নিয়ে রথে আসার কথা ছিল। তো ওটা যদি ভাবতে চাই তাহলে আমাদের একটু আগের দিকে যেতে হবে। আমরা রথটা ধরে রাখছি, রথের জায়গাটা ধরে রাখছি, অল্প করে আজকে করবো। একটু আগে দিয়ে এই ঘটনাটা আমরা অন্যদিন করবো, কাল পরশু ভগবান পাড়ালে করবো। আমরা একটু আগে দিয়ে যাচ্ছি, ওটার কারণ আমরা দেখতে পাই সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকায় এলেন, দ্বারকায় এসে ঐশ্বর্যের মধ্যে থেকে, প্রাচুর্যের মধ্যে থেকে, সোনার সিংহাসনে বসে থেকে, তথাপি ভগবান হারাধে হারাধে, বা কখনো গোপীদের ডাকেন, কখনো রাধারানীকে ডাকেন, বা কখনো সোনার সিংহাসনে বসে থাকবেন। তো গোপীরা জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আজ যাই কাল আসবো করে বলে গেলেন, কিন্তু ভগবান তো আসছেন না। আর এদিকে যখন ভগবান কাঁদছেন, তখন আমরা দেখি ভগবানের যে মহিষারা, মানে স্ত্রীগণ, যারা স্ত্রী ছিলেন, তারা কি করেন? তারা মনে মনে ভাবেন যে আমরা এত ভালোবাসি, এত যত্নে রেখেছি, মুখের কাছে আমরা সবসময় থাকছি, তথাপি কেন হারাধে হারাধে, হা গোপী গোপী করে করে কি ঘটনাটা বিশদ বর্ণনা আমরা পরে আসলাম। তখন তারা মনে মনে চিন্তা করলেন, এটা কি করে জানা যায়? জানতে পারবেন যে ওই যে দেবকী মাকে আশ্রয় করে এলেন, দেবকী মা তার গর্ভধারিণী মা ছিলেন, গর্ভে তাকে আশ্রয় করে এলেন, কিন্তু যশোদা মা তার কাছে লালিত পালিত হয়েছে। এখানে একটা কথা মনে পড়ে গেল, মা, এটাই বলি, মা হওয়া তো সহজ কথা নয়। জাগতিকভাবে আপনারা যারাই মা হয়েছেন, যে বা যারা তোমরা মা হয়েছে, জান মা মানে হওয়া মানে, আমরা জাগতিকভাবে যারা আছে তাদেরকে আমরা দেখি গর্ভ থেকেও সন্তান কষ্ট দেয়, তাই না? আবার বেরিয়ে আসলো কষ্ট দেয়। তো মা হওয়া তো মুখের কথা নয়, মানে সন্তান বলে
যদি অনেক সন্তান হয় তাহলে আরো আরো যাবে। জয় রাধে। সন্তান হলে অনেক যাবে। তো যাই হোক, আমরা ওই ত্রেতা যুগে দেখেছিলাম, ত্রেতা যুগে লক্ষ্য করেছিলাম যে ওই যে রামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান রামচন্দ্র কি করলেন? ত্রেতা যুগে আমরা দেখতে পাই ভগবান শ্রীরামচন্দ্র মন্থরার কুমন্ত্রণায় কি করলেন? মন্থরার কুমন্ত্রণায় ওই কৈকি মাতাকে আশ্রয় করে এক বিশাল মহাভারত সৃষ্টি করে দিলেন, তাই না? বিশাল মহাভারত সৃষ্টি করেন। রামায়ণ, মহাভারত, এগুলি তো এক একটা আমাদের জীবনের কাহিনী থেকে চলে আসে। তো বলছে তখন আমরা দেখতে পাই ভরত, যে ভরত সেই সন্তান, মানে মা সন্তান তো মায়ের কাছ থেকে নিতেই চায়, পেতেই চায়, কিন্তু এখানে মা চেষ্টা করলেন তার নিজের সন্তানকে রাজা করবেন। মা চেষ্টা করলেন নিজের সন্তানকে রাজা করবেন। তার জন্যে সেই সন্তান মাকে কি করলেন? ভৎসনা করলেন। মাকে ভৎসনা করলেন, মার প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন যে তুমি এমন আমাকে চিনলে, তুমি এমন বুঝলে। বলছে আমি তোমাকে রাজা করতে চাইছি, তোমাকে সিংহাসনে বসাতে চাইছি উত্তরাধিকার সূত্রে। ধরো তুমি বোঝার চেষ্টা করো। মা চাইলেন সন্তানকে বসাতে, আর ওখানে সন্তান মাকে ভৎসনা করছে। তখন ছিল ত্রেতা যুগ, সত্য ত্রেতার যুগ। মাকে বুঝিয়ে দিচ্ছে যে না, নীতি, ন্যায়, ধর্ম, আদর্শ, সততা, পাপ, উন্নতি। তুমি তোমার সন্তানের মঙ্গল কামনা করে তুমি এই করছো, ছি আমি এমন মায়ের গর্ভে জন্ম হলাম। ঠিক করছি, কারণ সে ন্যায় চিন্তা করেছে। রামচন্দ্র ছিলেন বড়, তাকে না দিয়ে এই ঘুরেছে। আর নিতাই গৌরহরি, এখন দেখবেন যে ভগবান নিতাই গৌরহরি সন্তানকে দিয়ে দিবে, বা সন্তান যা কিছু করুক, কিছু না বলবে, সেক্ষেত্রে সন্তানের কাছে মা ভালো, তাই তো? বেশি দিন ভালো না, যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ভালো। দস্যু রত্নাকরের অবস্থায় দেখেছিলাম সে কত কি না করেছে, লুটপাট করে সব নিয়ে যেত। নারদ মুনির কাছে যখন করলেন, সাধুর কাজ কি তাকে চেতনা দান করা, চৈতন্য দান করা, তাকে এসে ধরে কি বললেন? তাকে এসে ধরে বললেন তুমি এই পাপগুলি করছো, একের পর এক পাপ করছো, তোমার কি গতি হবে তুমি ভেবেছো একবার? একবার ভাবো তোমার গতি কি হবে? তোমার মা বাবা, আত্মীয় পরিজন, স্ত্রী, তার জন্য যে করছো তারা তোমার পাপের ভাগ নেবে তো? এটাই নেবে তো? বলছে হ্যাঁ অবশ্যই নেবে। আমি তো ওদেরকে খাওয়াই, ওদেরকে পড়াই, ওদের ভরণ পোষণ করছি, তাহলে আমার পাপের ভাগ, আমার অর্থের ভাগ, অংশের ভাগ যদি নিচ্ছে, তাহলে কেন আমার পাপের ভাগ নেবে না? সাধু মহতের কার্য হলো তাড়িতে পামর, নিজ কার্য নয় তবু যায় পরভর। মহতের কাজেরও ভুল দেখলে, খারাপ দেখলে সেটাকে ধরিয়ে দেওয়া, সংশোধন করে দেওয়া। তো বলছে অবশ্যই ঠিক আছে, যাও তুমি গিয়ে তোমার মা বাবাকে জিজ্ঞাসা করো তো তোমার পাপের ভাগ নেবে কিনা। হ্যাঁ আমাকে এতই বোকা পেয়েছ, দুষ্টু বুদ্ধি যেটা হয়। এখনো তো মন সাধুর প্রতি আসেনি, তাই উল্টা ভাবে চিন্তা করছি, আমাকে এতই বোকা পেয়েছে, আমি আমার বাবা মা আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে যাই, আর ওই ভাগে তুমি
হারিয়ে যায়। না না, আমি এত দেবো না। সাধু বললেন, এক কাজ করো, তুমি আমার হাত পা বেঁধে রেখে যাও, হাত পা বেঁধে ফেলে রেখে যাও, গিয়ে জিজ্ঞেস করো। গিয়ে কি করেছিল, একে একে মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি আমাকে গর্ভে নিয়েছো, কত কষ্ট স্বীকার করেছো আমার জন্য, তো আমার যদি তোমাদের ভরণ পোষণ করতে কোনো অসৎ কর্ম হয়ে যায়, পাপ কর্ম হয়ে যায়, আর আমার টাকাই তো আমি তোমাদের খাওয়াচ্ছি, তোমরা আমার পাপের ভাগ নেবে তো না? বলছে অসম্ভব, এ কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, তোমার মলমূত্র পরিষ্কার করেছি, প্রসব যন্ত্রণা সহ্য করে তোমাকে জন্ম দিয়েছি, ছোট থেকে বড় হয়েছে, লালন পালন করেছি, তোমাকে বড় করে তুলেছি, তখন ছিল আমার কর্তব্য। এখন তুমি উপযুক্ত হয়েছে, বড় হয়েছে, এখন হলো তোমার কর্তব্য। একা তো পিতা মাতার কর্তব্য নয়। সন্তান যখন বড় হয় তখন সন্তানের কর্তব্য পিতা মাতার ভরণ পোষণ করা বা পিতা মাতার রক্ষণাবেক্ষণ করা, পিতা মাতাকে ভালোবাসা। আজ তুমি যদি কিছু করো, এটার জন্য আমি দায়ী নেই। ভালো কর্ম করলে ভালো, হ্যাঁ, বাবা মা যদি ভালো করে সেটা সন্তান কিছুটা পাবে, কিন্তু সন্তান যদি কোনো খারাপ করে, এ ভাগ আমরা কিছুতেই নিব না। তার মাথায় মনে হলো একটা গাছ পড়ল, তার মাথায় মনে হয় এই যে বাবা মা শিক্ষা দিয়েছে, তার মাথায় মনে হয় একটা গাছ পড়ল, আমার মা নেবে না, দৌড়ে গেল কার কাছে, বাবার কাছে। বাবা, আমার যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো পাপ করি, আমার পাপের শাস্তি তুমি নেবে তো? বলছে না, কখনোই নয়, আমি মাথার ঘাম পায়ে ঝরি তোমাকে দিনের পর দিন খাইয়েছি, বড় করেছি, মানুষ করেছি, আজ তুমি সন্তান বড় হয়েছে, আজ তোমার কর্তব্য আমার সঠিকভাবে সেবা যত্ন নেওয়া, এটা তোমার কর্তব্য। তাতে যদি তুমি ভুল করো, তোমার পাপের ভাগ তো আমি নেব না। আবার তার মাথায় আরেকটা গাছ পড়ল। এবার মনে মনে ভাবলো, ঠিক আছে, হয়তো বাবা মা এখন একটু দূরত্ব হয়ে গেছে, কিন্তু যে আমার সহধর্মিনী, যাকে অর্ধেক বলা হয়, আমার অর্ধ অংশ, অর্ধাঙ্গী, সে তো নিতে বাধ্য, কারণ পাপ পুণ্য স্বামীর সঙ্গে সে যুক্ত, সে নিশ্চয়ই নেবে। কত ভালোবাসে আমার, দৌড়ে স্ত্রীর কাছে গেল, হ্যাঁ গো, আমি যদি কোনো ভুল করি, আমি যদি কোনো পাপ করি, আমি তো তাই একা ভোগ করি না গো, আমি তোমাদের কি সেটা খাইয়ে পরিচয়। আচ্ছা, আমি যদি কোনো ভুল করি, আমার পাপের ভার নেবে তো তুমি? আচ্ছা না তো, বরং স্বামীর পুণ্যের ফল আমি না চাইলেও পাবো না, কিন্তু স্বামী যদি কোনো পাপ কর্ম করে, সেটা আমাকে স্পর্শ করবে না। যেদিন বিয়ে করেছিলে, ভরণ পোষণের দায়িত্ব ছিল তোমার, পতি শুধু পতি নয়, পতি পিতার নাম। তাই কিভাবে তুমি আমাকে রক্ষণাবেক্ষণ করবে, কিভাবে আমাকে যত্ন করবে, বাঁচিয়ে রাখবে, সেটা তোমার কর্তব্য, আমার কর্তব্য নয়। তাই তুমি যদি ভুল করো, সেটার দায় তোমাকেই নিতে হবে। এবার তার মনে হলো, কি সন্তান, দেখো এই চেতনাগুলি কে দিল? ঘর থেকে, নিজের ঘর থেকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, সহধর্মিনী স্ত্রী দিয়েছে, তারা তাকে জ্ঞানান যেন সভা করে তাদের চোখ খুলে দিল। সেটা দেন আধ্যাত্মিক গুরু, কিন্তু তারও তো গুরু, তারও তাকে শিক্ষা দিল, ভুল পথে তাকে পরিচালিত করলো না, না করে কি করলো, সঠিক পথ করে দিয়েছে। না, তোমার পাপের দায় তোমাকেই ভোগ করতে হবে। আর টনক নড়ে গেল, চেতনা হয়ে গেল, কার জন্যই পাপ করছি, দিনের পর দিনই পাপ করছি, অন্যায় করছি, আমার পাপের বোঝা তো কেউ নেবে না, তাহলে কি হবে আমার গতি? তাহলে আমি তো এই যে ওদের
ভরণ পোষণ করতে করতে আমি একের পর এক পাপের দিকে ঢুকছি, পাপের দিকে ঝুঁকে যাচ্ছি। আর সেই পাপের দায় মনে মনে ভাবছি বাবা মা স্ত্রী নেবে, সন্তান নেবে, কিন্তু কেউ তো নেবে না। কষ্টের ভাগটা আমাকেই পেতে হবে, এই ভোগটা দিয়ে দেবে। আর তখন একটা তীব্র বৈরাগ্য এসে গেল, কাদের খাওয়ায়, কাদের পড়ায়, কাদের ভরসা। এখানে কথাটা বলার মানে এটাই, সত্য হলে এটাই, পৃথিবীতে আমরা যাকেই মা বলি, যাকেই বাবা বলি, যাকেই স্ত্রী বলি, যাকেই স্বামী বলি, যাকেই সন্তান বলি, কেউ কারো মা নয়। সত্য হলো এটাই, যার যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, এবার যেই জায়গায় আমরা এসেছি, যদি আমার আশেপাশে আমরা কাউকে বুঝি, ভুলটাকে ভুল, সঠিকটাকে সঠিক ধরিয়ে দেওয়াটা আমাদের কাজ। তা না হলে ওটারও দায় ভাগ আমাকেও কিছু তো পেতে হবে। কেননা অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী, কিছু না অপরাধী হয়ে যায়। যখন সে বলতো হ্যাঁ ঠিক আছে, যে কোনোই ভাবি হোক না, তুমি করো, তুমি ঠিক, তুমি রোজগার করছো, তুমি খাচ্ছ, ভুল পথে পরিচালিত করতো, তাহলে কি হতো? তাহলে ওই শাস্তিটা বাবা মাকে পেতে হতো। কিন্তু বাবা মা তাকে কিন্তু চোখে আঙুল দিয়ে দিল, তার চেতনা ভুলিয়ে দিল। তাহলে আমি কি করছি, তাদের জন্য করছি। ভেবে দেয় মন কেউ কারো মিছেই ভ্রমি ভ্রমণে, ভেবে দেয় মন কেউ কারো। আমরা ভাবতে পারি না ততক্ষণ যতক্ষণ আমার পিছনে কেউ একজন আমাকে ভুল পথে পরিচালিত করছে বা সঠিক পথে পরিচালিত করছে, ততক্ষণ আমাদের মাথায় ভূত আসে। যখন আমরা ভুল করে করে ভুলের চূড়ান্ত মাত্রায় একটা জোরে ধাক্কা খাই, কষ্ট পাই, তখন আমাদের সেই চেতনা আসে। কিন্তু সেই চেতনাটা আমরা অনেক সময় ভর্তিকেও দিতে পারি, তাই না? হ্যাঁ, আজকালকার ছেলে মেয়েরা, সন্তানরা অনেক সময় অনেক কথা শোনে, কিন্তু আমরা তাদেরকে বোধটা তো জাগাতে পারি। মহাভারতে আমরা দেখতে পাই ওখানে গিয়ে যে মাকে উল্টা বকেছিলেন। আর এখন আমরা দেখি যদি কোনো মা সন্তানের ভুল পথে সাপোর্ট করে, সন্তানকে ভালোবাসে, তাহলে নিতাই গৌরহরি, মা সন্তানের মা সন্তানের ভালোবাসা আছে। আর যদি মা ভুলটা ধরিয়ে দেয়, তবে নিতাই গৌর ওই সন্তানের সাথে ফিকশন হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, সন্তানের সাথে সম্পর্ক টিকবে না। তবু সত্যের জন্য আমাদের লড়তে হবে, তবু সত্যের জন্য আমাদের দাঁড়াতে হবে। এটা কে করেছিলেন লীলাটা ত্রেতা যুগে? ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্রের সঙ্গে এসেছিলেন ভরত ভক্ত গ্রামের অংশ। যাই হোক, তখন সেই দেখলাম, কথাটা বলার অর্থ হলো তার জন্য দেখলাম সে গিয়ে তখন ওই সাধুকে, নারদ মুনিকে বললো, আমি বুঝতে পেরেছি কেউ আমার পাপের দায় নেবে না। এতদিন তো ভুলের মধ্যে ছিল, পাপ কর্ম করছে, চেতনা খুলছে না। আজকে সাধু দিয়েই তাকে চেতনা দিয়েছে, তার চৈতন্য হয়ে গেল। সাধুর কথা বিচার করেছে, তত্ত্ব তো সে দেখেছে। এবার সে এসে তার পায়ে পড়েছে, কি হবে আমার গতি? আমি যে এরকম অন্যায় করছি, আমি যে পাপ করছি, অনাচার করছি, এর কি গতি হবে? তখন সাধু একটা মরা ডাল ধরে বলেছিলেন, দেখো তো এটা কি? বলছে এটা গাছের একটা মরা ডাল। বলেছিল তুমি বলো রাম রাম। রাম বলতে পারছে না, যতবার রাম বলছে ততবার হয়ে যাচ্ছে মরা। ডাল দেখে বলে এটা কি বলতো? বলে মরা ডাল। তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি মরা 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 বলতে। এবার মরা 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 সে হদ্দম বলে যান, রাম বলতে পারছে না। কি কি তামসিক জায়গায় পৌঁছে, মরা 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 বলছে।
তুলসীরা কি হয়ে যাচ্ছে, মরা মরা মরা, রাম 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 হচ্ছে কি মরা। এবার রাম ওই শব্দটা, শেষের শব্দটা আর প্রথম শব্দটা মিলে গিয়ে মরা 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 রাম রাম হচ্ছে কি রাম রাম হয়ে বিবাহ হয়ে গেল। এবার বলছে তোমার আর কোনো কাজ নেই, কারণ সাধু বাক্য যদি মেনে ফেলে তবে তার অর্ধেক পাপের স্খলন হয়ে যায়। এই যে আমরা একটু আগে পাঠের মধ্যে বলছিলাম না, গুরু মুখ পদে বাক্য চিত্তে করি আর না করি হো মনে আসে। যে বাক্যটাকে বললো তখন তার কি হয়ে গেল, অর্ধেক পাপ কেটে গেল। আর বলে গেল মোড়াই গেল, মোড়া বলতে বলতে রাম রাম হয়ে গেল, রাম হতে হতে ওই ডিবিতে পুরো ঢাকা পড়ে গেল। তারপর সেখান থেকে ওই ডিবিতে ঢাকা পড়লো, মানে বালি দিয়ে সে ঢেকে একদম পুরো দেহটা তো মাটিরই, কিন্তু নাম করতে করতে হাড় কঙ্কাল সার হয়ে একদিন ওই ডিবিটা পুরো শরীর ঢেকে গেল। তারপর একদম রাস্তা দিয়ে যখন যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছে কে, সেই নারদ যখন যাচ্ছে, বালির ভেতর থেকে কিসের শব্দ হচ্ছে, রাম 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 রাম। এইবার নারদ দেখলেন তার কেউ নেই, আমারই সেই শিষ্য যাকে আমি মরা বলতে পেরেছিলাম। তাই বালুর ডিবির দিকে বেরোলো বলে সে হয়ে গেল বাল্মীকি, দস্যু রত্নাকর থেকে হয়ে গেল ওই রকম। আমরা মা ছিলাম বলেই, মাটি মা ছিলাম বলেই, বাবা ছিলাম বলেই, ওইরকম স্ত্রী ছিল বলেই সন্তান এমন হতে নাই, সেরকম ছিল বলি, গুরু বাক্য শ্রবণ করত বলি, জগাই মাধাই দস্যু রত্নাকর ওরাই ভগবানের কৃপা পেয়েছেন। তাই জগাই মাধাই চাপাল গোপাল দস্যু রত্নাকর ওরাই কৃপা পেলেন। কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নাম করছি, নামে কৃপা হচ্ছে না। কেউ আর বাল্মীকি মুনি হচ্ছেন, কেউ আর জগাই মাধাইয়ের মতন নাম করে, আজকাল জগাই মাধাইকে আমরা প্রণাম করি, তো কেউ আর হতে পারছে। কারণ যদি স্কুলে কোনো শিক্ষক কাউকে শাসন করে, এটাই গার্জেনরা এসে স্কুল থেকে ওই শিক্ষককে বের করে দিবে, শাসন চলবে। যদি গুরু করে তবে গুরুর উপর গুরুগিরি করে আমরা গুরুকে উচিত শিক্ষা দিয়ে দেবো, তাই তাহলে প্রশ্রয় তো ঘর থেকেই আমরা পেয়ে যাই। কোনদিন কেউ আর এই ভগবত পথে আসতে পারছে না, সেই সন্তান আর হচ্ছে না। তবু কলিযুগে ভগবান এটাই বলেছেন যে এখানে আমাদের, আমরা ঘরে ঘরে পাপ, ঘরে ঘরে অনাচার, ঘরে ঘরে অধর্ম পাপাচার হচ্ছে, এটা ভগবানের একটা বিশেষ কৃপা। কি কৃপা? শ্রী বিগ্রহ কৃপা রূপে পেলাম, নাম কৃপা রূপে পেলাম, আর সাধু গুরু পেলাম। ওই তিন, সাধু গুরু শাস্ত্র বাক্য তিনেতে করিও। শ্রী বিগ্রহের পূজা করছি শ্রদ্ধায়, শ্রদ্ধা করে যদি শ্রী বিগ্রহের পূজা করি, নিষ্ঠা করে যদি কৃষ্ণ নাম জপ করি, আর যদি সাধু গুরুর বাক্য শ্রবণ করি, তাহলে জীবন ধন্য। আর সাধুর কাজ কি? সাধুর কাজ এটাই বারবার বারবার চৈতন্য দান করা, বারবার ভগবানের কথা বলি, জীবকে কৃষ্ণ বহির্মুখ, জীবকে কৃষ্ণমুখী করার চেষ্টা। ওই জন্য বললাম মহতের কার্য হলো কালিতে পামন, নিজ কার্য নয় হলো তাই করে। কিন্তু আমরা তো দেখা যায় অনেক সময় সেই মহৎ ব্যক্তিকেও গেলে সেটাও আমরা নিতে পারি। এটাই এই রামচন্দ্র, আজকে যদি আমরা মা, কোনো সন্তান, বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেই, এটাই কি হবে? ক্লেশ আমাদের এখানে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। আর ওই যে রামচন্দ্র কি করে হলেন? আজকে পিতার সত্য পালন করতে গিয়ে ঘর থেকে বের করে দিলেন, সে যে মা বের করে দিলেন সেই মাকেই সে গুরু রূপে মনে করেছেন। তাই
থেকে যখন ফিরে এসেছে, এসে প্রথম মাতা কৈকেয়ীকে আগে প্রণাম করেছে। তো মাতা কৈকেয়ী যদি আমাকে ঘৃণা করে দিতেন, চৈতন্য কোথায়, তাহলে আজ আমার এই ভোগ জাগ্রত হতো। তার মধ্যে সেই গুরুকে দর্শন করে সেই গুরু হল। এই হলো ভগবানের কৃপা। এই যে আমরা রামায়ণ পড়ছি, এই যে আমরা মহাভারত বলছি, এই যে আমরা হরি কথা বলছি, এগুলি কি? এইগুলি কেবল যদি তুতা পাখির মতন আমরা কাহিনীগুলি শ্রবণ করে যাচ্ছি, কিন্তু হৃদয়ে নাই নিলাম, তবে তবে হলো না গো। আমার চেতনা চৈতন্য করে দাও হে চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দাও হে চৈতন্যময়ী, তোমার ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে ভেসে আমি, তবে হব তোমার পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দাও হে চৈতন্যময়ী। স্বভাব থেকে তোর ভাবে তুই নিমা দেখে, স্বভাব থেকে তোর ভাবে তুই নিমা দেখে, জ্ঞান চক্ষু মেলে দেখি মা, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন রীতিমা কেন দামনি, আমার চেতনা চৈতন্য করে দাও হে চৈতন্যময়ী। তাহলে আমাদের চেতনা জাগাতে হবে। শ্রী গুরুদেব বর্ণময়ী বীজমন্ত্র দেব হচ্ছে, আজ থেকে তুমি চৈতন্যের দাস, চৈতন্যের দাস, চৈতন্যের রাজ্য অবস্থা। এই যে ভগবানের কথাগুলি আমরা শ্রবণ করছি, কিন্তু পাখির মতো শ্রবণ করলে হবে না, রিয়েলাইজ করতে হবে। আজ যে ভগবান আমার রথে চড়ে এলেন, রথটা কি রথ? খুব তো আনন্দ করি, রথ চালিয়ে, আহা কি আনন্দ, রথ চালিয়ে যাচ্ছি, রথ চালিয়ে যাচ্ছি, ঢাক ঢোল পিটাচ্ছি, সবাই মিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আনন্দ করছো, আনন্দ করে একদম বুক ভরে গেছে। রথটা কি রথ? আমার এই দেহ রথ, ওটাকে চেনো? ওই রথ তো বহিরঙ্গায়, যে বললাম দুটো তত্ত্ব আছে, দুটো তত্ত্বকে আমাদের রিয়েলাইজ করতে হবে, অনুভব করতে হবে। ওই রথ নিয়ে আনন্দ করছে, নিশ্চয়ই কিছু পূর্ণ স্বীকৃতি হচ্ছে বটে, কিন্তু সাতটা ফেলে যদি অসারটা নিয়ে আমরা টানাটানি করি, ভগবানের অসার বলছি না, তবু বলেছিলেন এক ভক্ত, যখন আমার মহাপ্রভু রথ টেনে নিয়ে চলছেন, ভক্তরা বলছেন, প্রভু অচল জগন্নাথ, তুমি তো সাক্ষাৎ জগন্নাথ প্রভু। যারা চিনেছে তারা বলেছে, প্রভু তুমি তো সাক্ষাৎ জগন্নাথ। অবশ্যই জগন্নাথ, এই জগন্নাথের সেবা কে দিয়েছিলেন? আমার সাক্ষাৎ জগন্নাথ, বহু সুন্দর। যাহা কিছু পেলাম আমরা গৌরের অবদান, স্বয়ং ভগবান, ভক্তরূপী ভগবান এসে আমাদের শিক্ষা দিয়ে নিল। যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম
জগন্নাথ জগন্নাথ বলছি, কিন্তু জগন্নাথ যে দৌড়ে চলছেন, যে জগন্নাথ পথ দেখাচ্ছেন, সেই জগন্নাথের কথা ভুলে বসে আছে। তাই ভক্তরা বলেছে, প্রভু গো, তুমি তো সকল জগন্নাথ, সাক্ষাৎ প্রভু। না না না, কারণ কি জানো, এখানেও একটা নিগূঢ় তত্ত্ব দিয়ে যাবে, অনেকের কাছে লাগবে। অবশ্যই জগন্নাথ, এটা ভগবানের লীলা, আমরা আস্বাদন করব। লীলায় ভগবান কেন এরকম হয়েছে, করেছি, আবার করবো, আস্বাদন করবো। কারণ এই তো রস, এই রস যতবার পান করবো আমরা রসালো হয়ে যাবো। রসে রসে ডুবে আমরা রসালো হয়ে যাবো, এটা রস। কিন্তু ভগবান দেখেছেন, এই যে জগন্নাথ, প্রভু জগন্নাথ, ওদিকে তাকাও। কারণ প্রভু জানেন তিনি এসেছেন কি দেহ ধারণ করে এসেছেন। কারণ অপ্রিয় সত্য কথা, আমরা যাকে এই মুহূর্তে ভক্তি করে মাথায় তুলে ভগবান করে তুলছি, মুহূর্তে একটু স্বার্থের 19-20 হলে, মুহূর্তের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলে, তাকে আমরা টেনে ছিঁড়ে পায়ের নিচে দিই। তাই গৌর হয়ে প্রভু জানতেন যে না, শুধু ভক্তদের কাছে, নিগুড় ভক্ত যারা, অন্তরঙ্গ ভক্ত যারা, তাদের কাছে প্রকাশ দিয়েছেন। আচ্ছা, এবার প্রমাণ দেখো। প্রমাণটা এখানে বলে যাচ্ছে, যারা বুঝতে পারল না, পান্ডারা আমার মহাপ্রভুকে কি করলেন। কারণ তিনি যখন দেহ ধারণ করে এসেছেন, তিনি তো মানব রূপে লীলাটা করবেন। পান্ডাদের কাছে কি হলো, ভগবানকে বুঝতে পারলো। সারাক্ষণ এই তো জগন্নাথ, সারাক্ষণ ভগবান, যদিও আমরা এগুলি খুব একটা বলা উচিত না, কিন্তু তোমাদের বলছি এই জন্য, তোমরা তো ভক্ত, তোমাদের তো অনুভব আছে, তোমাদের মোটামুটি আমার গুরুদেবের কৃপায় সবই প্রিয় গুরু। তারা তো সব সময় জগন্নাথের সেবা পূজা করতেন, তারা তো সেবা পূজা নিয়েই থাকতেন। সত্যিকারের চেতনা জাগিয়ে তাদের, তাই তারা করতে পেরেছিলেন এমন কর্ম। যিনি এলেন আমাদের প্রেম দিলেন গৌর, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচ ভেদাভেদ সব বুঝিয়ে দিলেন কে, আমার গৌর হরি। ধনী গরিব, আচন্ডাল, সবাইকে তিনি একাকার করে দিলেন এক কৃষ্ণ নাম দিয়ে। এই যে আজকে হরে কৃষ্ণ নাম করি, কে দিয়েছেন, আমার গৌর সুন্দরী দিয়েছেন। হরির নাম হরির নাম হরির নাম হইব কেবল, কোনই নাস্তিক্য 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 গতির অন্যথা। মহাপ্রভু সেটা আমরা নাম করছি। ওই যে বিগ্রহ সেবা কি করালেন আমার মহাপ্রভু। কিন্তু যারা বহিরঙ্গ, তারা সেই ভাব বুঝতে পারে না, অনুভব করতে পারে না, তাই তারা বিগ্রহ পূজাতে থাকে। ভগবান চান ওই মধ্যে ডুবে থেকেই হৃদয়ে গৌর প্রভু কৃপা হোক, প্রভু ভজন করুক। কারণ চেতনা যতক্ষণ না হয় ততক্ষণ তাকে তো ভজন করতেই হবে। এই ভগবানের লীলা, আর সাক্ষাৎ ভগবান লীলাময় এসেছেন, লীলা করছেন, চেতনা দিচ্ছেন, জাগিয়ে তুলছেন জীবকে। প্রভু চেতনা নাই, প্রভু ঘুরে পড়েছেন। তাই আমাদের পাপের হাত থেকে রক্ষা করার দায়ও ভগবানের। ভগবান চিন্তা করলেন ওই বিগ্রহ রূপে এসে তাকে কৃপা করতে হবে, শ্রীগুরু রূপে এসে কৃপা করতে হবে, নাম রূপে কৃপা করতে হবে। তাহলে রথটা কি, মূল রথ হলো ওই আনন্দ করছো, ভালো আনন্দ করো। প্রভু আমার অন্তরঙ্গ লয়া করেন রসাস্বাদন, বহিরঙ্গ লয়া করেন নাম সংকীর্তন। এই যে হরে কৃষ্ণ নাম করে সবাইকে নিয়ে উঠছে, এর মধ্যে সবাই যোগ দিচ্ছে। এই যে কথাগুলি বলছি, যারা রসিক না, যারা তত্ত্বজ্ঞ না, যাদের অনুভব নাই, বলতে একটু হরিনাম মাতামাতি করি, নাম করি, একটু রসের কথা বলবো, একটু লীলার কথা বলবো, আনন্দ হবে, বাস হয়ে যাবে। যাদের ভিতরে চেতনা যাচ্ছে তারা বলি, তাই তো এটাই তো সত্যি। ওই দুঃখ ছিল না, ওই চেতনা তো ছিল না, তাদের চেতনা জাগ্রত হয়ে যাবে। কিন্তু যাদের চেতনা নাই, তারা সেটা নিতে পারবে না, তারা
তারা সেটা শুনে তাদের অপদেশ দেয়। তাই রথটা হলো আমাদের দেহরথ, আর চাকাটা কি আমাদের এই রথের চাকাগুলো, হ্যাঁ রথের চাকাগুলো কি 16টা চাকা না? জগন্নাথের রথের 16টা চাকা। ওই চাকাগুলো কি আমাদের ইন্দ্রিয়। ঘোড়া আর চাকাগুলি হলো আমাদের ইন্দ্রিয় সদৃশ। ইন্দ্রিয়গুলি আমাদের কি করছে, এক এক দিকে নিয়ে যাচ্ছে। আর ওই যে বিভিন্ন দিকে আমরা যাচ্ছি না, ওই বিভিন্ন এই রথটা কত দিকে ঘুরছে, ওটা কি বিভিন্ন দিকে যে নিয়ে ঘুরছে, ওটা কি ওটা হলো মন আমাদের। বিষয় আশয় দুনিয়া দেখার কত ইচ্ছে, বিদায় গৌর হইল, এখানে সুখ ওখানে সুখ ওখানে সুখ, ওই বিষয় আশয়ের দিকে আমাদের মন ঘুরে বেড়াচ্ছে। রশিটা কি রশিটা রশিটা দড়িটা মনটা টেনে, ইন্দ্রিয় ঘোরাঘুরি মনটা সব টেনে এই বিভিন্ন রাস্তায় যে ঘুরছে, সব জায়গায় ঘুরছে, মানে কি বিষয় আশয় ঘোর কামনা বাসনা এখনো মনে আছে, স্বাদ আছে, কিন্তু ভগবানের নাম নিয়ে করছে, তবু তো নাম হচ্ছে, প্রত্যেক বলছে আমাদের মন সবসময় ওই দিকগুলির মধ্যে ভগবানের বহিরঙ্গা শক্তির মধ্যে ঘুরে বেড়ায়। আচ্ছা, এবার গন্তব্যটা আমাদের কোথায়? ঘুরে 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 তুমি চাও বা না চাও, তোমাকে এক সময় যেতেই হবে। গন্তব্য কোথায়? শ্রীহরি, ভগবানের শ্রীচরণ পাদ পদ্ম, ভগবত ধাম। গন্তব্য আমাদের কোথায়? গোলক ধাম, বৃন্দাবন। এই গন্তব্য আমাদের বৃন্দাবন। শেষ পর্যন্ত এসে কোথায় থামতে হয়? বৃন্দাবন, ভগবত ধাম। তাহলে ওই রথটা যে বের হয়, মাসির বাড়িটা হলো বৃন্দাবন। এটা আমরা আস্বাদন করবো একটু একটু করে। মাসির বাড়িটা হলো বৃন্দাবন, আর মাসিটাকে গুন্ডিচা, গুন্ডিচাটাকে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী। আচ্ছা, এইটা বলতে চাই, রাজা ইন্দ্রদম্নের স্ত্রী। কত কষ্ট করে আমরা আস্বাদন করবো, কত কষ্ট করে নীল মাধবকে উদ্ধার করে আনলেন। সেটা কে? রাজা ইন্দ্রদম্ন। এবার ভগবান সন্তুষ্ট হয়ে বললে, আমার কাছে কিছু চাও? ইন্দ্রদম্ন, আমি তোমার প্রতি খুব খুশি, কিছু চাও? কিছুতেই চাবে না, ভক্ত তো কিছুই চাবে না। বারবার যখন বলছে কিছু চাও কিছু চাও, রাজা ইন্দ্রদম্ন বলে বসলেন, কি প্রভু সত্যি যদি দিতে চাও, কি চেয়েছিল গো? কেউ জানো? রাধে রাধে। আমার যেই কটা সন্তান আছে সবগুলিকে নিয়ে নাও। কি বলেছেন রাজা ইন্দ্রদম্ন? বলছে যেই সন্তানগুলি আছে তুমি আমার নিয়ে নাও। বলছে কি কথা, এটা কি বলছো? বলছে কারণ ওই সন্তানরা বড় হয়ে ওই যে আমার নিতাই গৌরী, ওই নীল মাধব, ওই মন্দির, ওই যাহা কিছু প্রতিষ্ঠা, সব কিছু সন্তান টানাটানি করে দেয়। অহংকার যদি হয়ে যায়, তাই নিতাই গৌরী একটাকে রাখতে চাই ভগবানের জন্য। পিতামাতার কাছে সন্তানের চাইতে শ্রেষ্ঠ সম্পত্তি আর কিছু আছে না? এটা শোনার পরে গুন্ডিচা মা তো, মার মনটা কেঁদে উঠেছিল। কি বলছে ভগবানের কাছে চেয়ে নিয়েছে। গুন্ডিচা যখন মাথা নিয়ে কাঁদছে, ভগবান
তখন তার দিকে ফিরে তাকালো, বললেন, পণ্ডিত ভেবো না, আমি তোমার সন্তান হয়ে থাকি, আমি তোমাকে মাসি বলি, আমি যেখানে থাকবো সেটা দ্বারকা ঐশ্বর্য, কিন্তু আমি তোমার কাছে প্রতি বছর আসবো আর আনন্দ করবো। তাই আমরা দেখতে পাই ভক্তদের জীবনে দুঃখ অনিবার্য, দুঃখের মাঝে ভগবানকে লাভ হয়। কোনো না কোনো দিয়ে দুঃখ পাওয়া মানে ভগবানের সেখানে, যদি ভক্ত হয় তাহলে সেখানে ভগবানের লীলা আস্বাদন হয়। কেউ কি কখনো ভেবেছি যে এখানে আমরা বসবো, এখানে আমরা আনন্দ করবো? ভাবি নাই তো। ভক্ত দেখেছিল আজকে মা একটু জগন্নাথকে নিয়ে বেরোতে চাই, তারপর এক ভক্ত যা প্রভুর ইচ্ছে, যাকে আমাদের কীর্তিদার কাছে বলেছিলাম, ও বলার পরে তখন সেটা হলো না, সেই মুহূর্তে হলো না। ভগবান যেখানে হোক আমরা একসাথেই আছি, তো ও পেরে ওঠেনি, ও আবার চিন্তায় পড়ে গেল, মা কি হবে? আমি আচ্ছা একটু দেখি। আরেকজন রয়ে গেছে, কীর্তিদা এসে বলছিলাম আমি তো পারবো না, এটা সুন্দর হয়ে উঠবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কারে দেখি, কারে দেখি বুঝে শোনা চাইছি, খেলার চলে বলেছি, কি গো তোমার এখানে একটু জগন্নাথ নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ মা, হ্যাঁ মা, তুমি চাইলে হবে। ওই কিন্তু আমরা বিদায়ের বৌদি সেখানে অদ্যাবধি লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি বাড়ির পায়। ওই কুন্তিটাকে কথা দিয়েছিলেন আমি তোমার কাছে আসবো, সারাটা বছর আমি অপেক্ষা করে থাকবো কখন আমার এই আনন্দের সময় আসবে। দেখো দুঃখের সময় অনেক দীর্ঘ হয়, শেষ হয়, কিন্তু সুখের সময় কিন্তু মুহূর্তের মধ্যে দৌড়ে চলে যায়, দৌড় হতে বলতে চোখে চলে আসছে। তো ভগবান আসছে, আমরা সব ভক্তরা সবাই মিলে আনন্দ করে থাকলাম, আনন্দ আস্বাদন করার চেষ্টা করছি। দিনে দিনে একটু আস্বাদন করবো, কালকে আমরা আস্বাদন করবো প্রভুজি বলাবেন। এবার জগন্নাথের লীলায় প্রবেশ করবো। আমরা কি বললাম? রথটা হলো দেহ রথ, ঘোড়া চাকাগুলি হলো আমাদের ঘুরছে, আর চাকাটাকে আরেকটু তত্ত্ব নিতে পারো, অনুভব করতে পারো। ঘোড়া চাকাটা একদিকে আমরা ইন্দ্রিয়গুলি ধরতে পারি, ইন্দ্রিয়গুলি আমাদের বিভিন্নভাবে ছুটায় ঘোরায়। আবার চাকাটাকে আরেকটা নিতে পারো আমাদের হৃদয় জায়গা, চোখ বন্ধ করে হৃদয়ে শোনা ঘরঘর 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 কম করছি একটু চাকা, হচ্ছে কি? চোখ বন্ধ করে একবার বুকের দিকে শোনো, শব্দ হচ্ছে কি? তখন যে ওই চাকা বন্ধ হয়ে যায়, শব্দ এই হলো আমাদের তত্ত্ব। তত্ত্বগুলি অনুভব করতে হবে। ওই সাধু সঙ্গে এসে এইগুলি অনুভব করা, এটাই চেতনা। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের এই বোধ শক্তি না থাকবে আমরা এগুলি অনুভব করতে পারবো না। তাহলে বোঝা গেল ওই রথটা চাকাগুলিকে এটাও ভাবতে পারো যে ভগবানের রথ। আচ্ছা, আর বুদ্ধি কি? বুদ্ধি সব বুদ্ধি, চেতনা বুদ্ধি হলো বিবেক, বুদ্ধি চেতনা হলো সারথি। রাধে রাধে। সারথি, সারথিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র অর্জুনের রথটা চালনা করে নিয়ে চলেছেন না? অনেক নিগুড়ে তত্ত্ব বলে দিচ্ছি, কিন্তু যারা নিতে পারবে নিবে, খুলে একদম ওপেন করে দিচ্ছি। স্বয়ং ভগবান অর্জুনের রথ চালনা করছে, দেখো আমাদের রথ চালনা করছে। তিনি এখান থেকে চলে গেলে, কিন্তু আমি ভগবানকে উল্টা দিকে ঘোরাই, তাকে আড়াল করে রাখি, ভগবানের কথা শুনতে চাই না, বিচার বিবেক খাড়া করতে চাই না। যখন আমি বিচার বিবেক খাড়া করব, যখন আমি সৎ অসৎ বুঝতে শিখবো, যখন আমি ভালো মন্দ বুঝতে শিখবো, পাপ পুণ্য
তখন আমরা অর্জুনের মতো ভগবানের রথের পিছনে বসে থাকি। আর আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে পরিচালিত হতে, এই ব্যাপার। আর দড়িটা হলো, রশিটা হলো মনটাকে আমাদের বিভিন্ন দিকে দৌড়াচ্ছে। আর এই যে বাইরে ঘুরছি, এটা কি বললাম, কখন এই দিকে একটু যেতে ইচ্ছা করে, কখন ওই দিকে একটু যেতে ইচ্ছা করে, ওর সাথে একটু শান্তি পাবো, তার সাথে শান্তি পাবো, ওর কাছে একটু বলবো বিদায় গৌর, ওর কাছে, মানে এই দুনিয়ার চক্করের মধ্যে ঘুরছি, বিষয় আশয় বৈভব, এটা কিন্তু যারা আমরা সেগুলি বুঝে ওই জায়গায় এসে যায়, তখনই তুমি বলতে পারবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আইলে জয় জগন্নাথ বলতে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কাহিনী তো মোটামুটি বলেছি চৈতন্য লাভের জন্য। আর হ্যাঁ, জগন্নাথের যেমন ধরি দিলাম, তেমনি ধরিতে কার দিব, যেই নাম সেই কৃষ্ণ। তাহলে কৃষ্ণের নামও আমরা করেছি। এবার যে এনেছেন, কে এনেছেন? আমার মহাপ্রভু এনেছেন। এবার আরেকজনের ধরি না দিলেই নয়, আমরা বুঝি না। তাই ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্র কৃষ্ণকে কে জানতো? যদি রাধা না থাকতো, রাধার সঙ্গে এই যদি এইসব ঘটনা না ঘটতো, তাহলে কৃষ্ণচন্দ্রকে কেউ জানতো না। আজকে দাঁড়িয়েছে যে রাধার পাশে, যদি রাধা না থাকতো, তাহলে কৃষ্ণের যে যত লীলা বিলাস সব রাধা রানীতে ভরে, কৃষ্ণের যাহা কিছু তার সব রাধা রানীতে ভরে। তাহলে রাধা কৃষ্ণ। আচ্ছা, জগন্নাথ যদি ধরি, তবে জগন্নাথ যদি ধরি, জগন্নাথকে পুনরুদ্ধার কে করবেন? গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌরকে। তাহলে জয় গৌর হরি, জয় গৌর হরি, জগন্নাথের মূল ঘটনাটা কার জন্য বলতো? জগন্নাথের মন্দিরটা কার জন্য হয়েছে? রাধা। মহাপ্রভু তো রাধা ভাবেই বিবিত। জগন্নাথ যে এমন চোখ ছানা বড় হয়েছেন, রাধার জন্যই ছানা বড় হয়েছেন। কৃষ্ণ যে লীলা করেছেন, রাধার জন্যই হয়েছেন। তাহলে মূল কে? তাই রাধে রাধে গোপাল।
লীলা পুরুষোত্তম যত কাহিনী বলছি কৃষ্ণচন্দ্রের সব কিছু আমার রাধারানীর জন্য, তাই রাধা।